আপনার মুখখানা এমন দেখাচ্ছে কেন? আমি তো আপনাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হয়েছি। গুনো, আমি তোমাকে জীবন সাথী হিসেবে পেয়ে নিজেকে নিজে ধন্য মনে করছি। কিন্তু তুমি কি জানো কেন আমি তোমাকে বিয়ে করেছি? না তো, তুমি বলো, আমি শুনি। তোমার কি মনে পড়ে সেই স্কুল জীবনের কথা? আমার একটি অঙ্কের জন্য তুমি আমাকে ওই স্কুলে যেভাবে অপমান করেছিলে, সেই দিন সেই স্কুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে বিয়ে করে এর অপমানের প্রতিশোধ যদি আমি না দিতে পারি, কোথায় আমি জমিদার পুত্র লাল মিয়াই নই। তাই তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছি সেই দিনের প্রতিশোধ নিতে। আপনি সব কি বলছেন? কি বলছি? আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি জমা করে হোক প্রতিশোধ নেব। সেই দিনের প্রতিশোধ নিবে বলে আমাকে বিয়ে করে এনে তুমি তুমি এই বাসর ঘরে আমাকে অপমান করলে। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে কোনো কথা বলবো না, এই আমি চলে যাচ্ছি। সুন্দরী, দোহাই তোমার, রাগ করো না, অভিমান করো না। আজ সবই ভালোবাসা। তুমি জমিদার পুত্র, আমিও কিন্তু কাজী বংশের মেয়ে। আমিও এখানে এক মুহূর্ত থাকবো না। ছেড়ে দাও বলছে, আমাকে যেতে দাও। ওগো সুন্দরী, আমি না হয় রাগের মাথায় আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও সুন্দরী। ঠিক আছে, এবারের মতো আমি ক্ষমা করলাম, কিন্তু আর কখনো কিন্তু আমার সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবে না। ঠিক আছে সুন্দরী, মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। তুমি এখানে দাঁড়াও। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু জানি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। এত যে সুখ তুমি দিয়েছ সেইটুকু সুখ নিয়ে ভালোবাসি তোমাকে। এত যে সুখ তুমি দিয়েছ আমাকে, সেইটুকু সুখ নিয়ে ভালোবাসি তোমাকে। তোমার পায়ের নিচে বেহিস, ও তোমার পায়ের নিচে বেহিস, এই তো শুধু মানি আমি তোমার বধূ, তুমি
তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। এত যে প্রেম তুমি দিয়েছ এই আমাকে, সেইটুকু প্রেম নিয়ে বাঁচতে চাই জীবনে। এত যে প্রেম তুমি দিয়েছ এই আমাকে, সেইটুকু প্রেম নিয়ে থাকতে চাই যে জীবনে। তুমি আমার জীবন সাথী, ও তুমি আমার জীবন সাথী, তাই তো শুধু মান আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। তোমার পায়ের নিচে বেহেস, ও তোমার পায়ের নিচে বেহেস, এই তো শুধু জানি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। বলো। ওই দূরের শ্যামবান্ধা পুকুর ঘাট, ওখান থেকে জল নিয়ে এসে তুমি পাক করে ফেলো। স্বামী, আমি তো এখানে নতুন এসেছি, আমি ওই পুকুরঘাট কি করে চিনবো? ঠিক আছে, আমি মর্জিনাকে ডেকে নে। কোথায় কোথায় মর্জিনা? যাই ভাইজান। ভাইজান, হ্যাঁ মর্জিনা। এই বুঝি আমাদের নতুন ভাবি? হ্যাঁ, এইটা নতুন ভাবি। একে নিয়ে, তোর ভাবিকে নিয়ে ওই শানবান্দার ঘাট থেকে জল এনে রান্নার কাজটা শেষ করে ফেল। আমি ওই দক্ষিণ গায়ে আচ্ছা ঠিক আছে, তুমি দাদুর সঙ্গে দেখা করে আসো, আমি দেখছি কি করি। আরে ও সখী চলো যাই, চলো যাই সখী, জল ভরিতে যাই, জল ভরিয়া পাপ করিয়া প্রাণের পতিকে খাওয়ায়। আরে ও শিকার করিবে, করিবে দুটি মিহির গো মারিবে, মিহির গো মেরে প্রাণের প্রতি এনে আমাকে দিবে। হ্যালো হ্যালো হ্যালো। আরে ও শিকার করিবে, পেটে যাবে মীর গো মারিবে, মীর গো মেরে প্রাণের স্বামী ভাব আমাকে দিবে। ঠিক আছে সখী, এবার চল যাই। তোতা তোতা, ওই তোতা আমার বাতস পুত্র হয়ে আমার মুখের গাছ গুনায় বিবেকে নিয়ে মহাসুখে দিন যাপন করছে, আর আমি না পাওয়ার জ্বালা যন্ত্রণা নিয়ে দুঃখে দুঃখে মরছি। এর একটা বিহিত আমাকে করতেই হবে। কাকা, আপনি ভালো আছেন কাকা? হ্যাঁ,
হঠাৎ তুই এ সময়ে আপনাকে আমার বিয়ের দাওয়াত করেছিলাম, জাননি কেন কাকা? কাকে দিয়ে তুই তোর বিয়ের নিমন্ত্রণ করেছিলি? কেন বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। তোত্তা! বাড়ির চাকরকে দিয়ে তুই আমার তোর বিয়ের নিমন্ত্রণ করেছিস? এত সাহস তুই কোথায় পেলি? বেরিয়ে যায় এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। আমি এমনিতে চলে যেতে আসিনি কাকা। কি বলবি বল? আমি এসেছি আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি ফিরে নিতে। এই জমিদারি চাইলেই কি পাওয়া যায়? তোকে আমি জমিদারি তো দূরের কথা, একটি কানা করেও তোকে আমি দেব না। কাকা, বেশি বাড়াবাড়ি করলে জোর করে নিতে বাধ্য হব। তত আর একটি কথা বললে হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনি আপনার বাতুসপুত্রের সাথে ওই বাতস পুত্র এসেছে আমার কাছ থেকে তার জমিদারি আদায় করতে। তুমি সময় মতো এসেছো, তুমি তার জমিদারির স্বাদটা মিঠিয়ে দাও। জমিদারি চালানোর যোগ্যতা আছে কিনা তা জানা দরকার। তাহলেই আমি তোমাকে জমিদারির স্বাদ মিটিয়ে দেব। এই নাও তরবারি। রহমান সাহেব, আপনি হচ্ছেন আমার কাকা রাজ্জাভাই গোলাম, মানে পাঁচটা গোলাম। আপনার সাথে অস্ত্র ধরে আমার এই পবিত্র হাতটা আমি নষ্ট করতে চাই না। আপনার সাথে অস্ত্র ধরতে আমার বাড়ির আব্দুল রহমান যথেষ্ট। কোথায় আব্দুল হামিদ? হ্যাঁ আব্দুল হামিদ, এই নাও তরবারি। ওই ডাক্তার রহমান সাহেবকে সত্যের পরীক্ষাটা তুমি বুঝিয়ে দাও।